হ্যালো গাইস, তো আমাদের সবার এন্ড গোল মানে হচ্ছে আমরা যেটা লাইফে ভাবি যে সাকসেসফুল হব। তো সাকসেসফুল হওয়ার এন্ড গোল যেটা লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পয়সা রিলেটেড। আমরা যে কোনো জিনিস করি না কেন, যে কোনো আমরা গোল বানাই না কেন, যে জিনিসটা আমরা সাকসেসফুল জিনিসটা নিয়ে হতে চাই, সো তার মেন মূল হচ্ছে পয়সা। পয়সা আমরা যে কোনো জিনিস নিয়ে জিনিসটা সার্ভে করছি, বাট যে কোনো জিনিস নিয়ে আমরা সেই জিনিসটাতে সাকসেসফুল হওয়ার চেষ্টা করছি, একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছি, তো তার এন্ড গোল হচ্ছে পয়সা। ওকে না, তার এন্ড গোল হচ্ছে পয়সা। কারণ আমরা যে কোনো জিনিস সেটা করছি তার মেন কারণ হচ্ছে তো পয়সা। পয়সা ছাড়া তো আমরা লাইফে, ধরো একটা জিনিস কাউকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি, কাউকে দেখে আমরা জিনিসটা করতে চাই যে ওই মানুষটা ওই জিনিসটা করে খুব একটা ভালো জায়গায় গেছে, ভালো সাকসেসফুল হয়েছে, তার লাইফ স্টাইলটা খুব ভালো। তো আমরা তাকে দেখে আমাদের মাইন্ডে একটা গোল বানিয়ে নিচ্ছি, মাইন্ডে দেখে তাকে দেখে একটা ডিজায়ার বানিয়ে নিচ্ছি যে আমরা তার মতো হতে চাই। তার মেন ফোকাস কি? পয়সা। সে সুন্দর কিসের জন্য আছে, কার জন্য আছে? পয়সার জন্য। তার সে ভালো পয়সা পাচ্ছে, ভালো তার কাছে পয়সা আছে, ভালো লাইফ স্টাইল আছে, গাড়ি আছে, ভালো বাড়ি আছে, সো তাকে দেখে আমরা মাইন্ডে ডিজায়ার বানিয়ে নিই, একটা গোল বানিয়ে নিই কি আমরা সেই জিনিসটা হব। সো তার জন্য সে কি করেছে সেই জিনিসগুলো আমরা ফলো করতে থাকি। তো এন্ড গোল হচ্ছে পয়সা। সব কিছুর লাস্ট হচ্ছে পয়সা। তো বন্ধুরা, যাদের কাছে অনেক পয়সা আছে, যারা সেই জায়গাটা গিয়েছে, সো তাদের কাছ থেকে একবার জেনে নেওয়াটা দরকার যে তারা সেই জায়গায় গিয়ে তারা কি সিচুয়েশন আছে, তারা বেটার আছে নাকি তারা সেই জায়গায় গিয়ে তারা আরো মানে তারা কাউকে না কাউকে দেখে গেছে, বাট যাওয়ার পরে তাদের কি সেখানে রিগ্রেট ফিল হচ্ছে? তারা কি সেখানে এসে তারা কি কোনো কিছু ভাবছে কি যে আমরা এই জিনিসটা কেন বেছে নিয়েছি, এই জিনিসটা হয়তো অন্য কিছু করলে হয়তো লাইফে আরো ভালো হতো। কিন্তু তারা এমন একটা জায়গায় চলে গেছে, সেখান থেকে তারা যদি বলে যে আমরা এখানে এসে আমরা সাকসেসফুল নেই, বাট আমরা খুব খারাপ একটা, হয়তো তাদের কাছে টাকা আছে কিন্তু দেখা যাচ্ছে আরো অন্য কোনো প্রবলেমের মধ্যে তারা পড়ে আছে, কিন্তু তারা সেই জিনিসটা দেখাতে চায় না। কেন দেখাতে চায় না? সেই জিনিসটা দেখাতে চাইলে তাদেরকে দেখে যে আমরা সবাই, যে পৃথিবীর প্রতিটা মানুষ ভাবছে যে সে সেই জায়গায় আছে, খুশি আছে, সে তখন সেই জিনিসটা বলে দেবে যে আমি খুশি নেই, আমি খুব একটা জায়গায়, খারাপ একটা জায়গায় চলে এসেছি। সো তখন আমরা তাকে খারাপ নজরে দেখতে শুরু করব। শুধু আমরা বলে নয়, পৃথিবীর প্রতিটা মানুষ তাকে খারাপ নজরে দেখতে শুরু করবে। তো সাকসেসফুল হওয়ার এন্ড একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পয়সা। যে কোনো জায়গায় যাওয়ার, সাকসেসফুল হওয়ার, ভালো মানুষ হওয়ার মেন গোল হচ্ছে পয়সা। আমরা কিছু করছি 100% শিওর যে তার পয়সাটা দেখছি, কারণ তার কাছে পয়সা আছে বলে সে ভালো লাইফ স্টাইল তার কাছে আছে, ভালো বাঁচছে, ভালো খাচ্ছে। তার যে কোনো জিনিস নিতে গেলে, যখন একটা মিডিল ক্লাস একটা জিনিস যে নিয়ে আসতে গেলে, সেই জিনিসটা তাকে কি করতে হয়? পয়সা তাকে নানান জায়গা থেকে এক জায়গায় করে সেই জিনিসটা নিতে হয়। কিন্তু যার কাছে পয়সা আছে তাকে এক জায়গায় করতে হয় না, তাকে, কারণ তার কাছে পয়সা আছে, তার পয়সার কথা ভাবতে হয় না। সে জানে যে আমার মাসের শেষে একটা পয়সা একটা চলে আসে। ওকে না, সে পয়সা হোক বা ব্যবসা হোক, ব্যবসার মেন সোর্স কি হচ্ছে? ব্যবসা ধরো আমি একটা ব্যবসা করছি, তো ব্যবসার মেন সোর্স কি হচ্ছে? পয়সা, তাই না? পয়সা হলে তবে তো আমি আমার ফ্যামিলিটা ভালো চালাতে পারবো, আমি সুস্থ থাকবো, আমার ফ্যামিলিটা সুস্থ রাখতে পারবো, সবাই ভালো থাকবে, ফ্যামিলিকে ভালোভাবে মেনটেন করতে পারবো। তো মেন তার যে জিনিসটা হচ্ছে সেটা পয়সা। ওকে না? তো যারা সাকসেসফুল হয়েছে তাদের কাছ থেকে গিয়ে একবার জেনে নাও যে তারা কোন জায়গায় আছে। তোমরা তাদেরকে দেখে একটু অবজার্ভ করো যে তারা কি খুব সুখে আছে, নাকি না তারা সে জায়গায় গিয়ে তারা একটা খারাপ জায়গায় আছে। সেটা বলবো না, হয়তো তাদের সেখানে গিয়ে তাদের সে জায়গাটায় তারা আছে, আমরা হয়তো তার সামনে থেকে তাকে দেখে ভাবছি সে খুব একটা ভালো জায়গায় আছে, সে খুব ভালো আছে, কিন্তু মেন্টালিতে মাইন্ড থেকে সে কিন্তু খুশি নয়। যদি তোমাদের পাশে কোনো সাকসেসফুল একটা কোনো ব্যক্তির সাথে যদি কোনোদিন দেখা হয়, বা তোমাদের ফ্যামিলিতে যদি কেউ থাকে, তোমাদের রিলেটিভের মধ্যে যদি কেউ থাকে, তাকে গিয়ে একটু অবজার্ভ করো। সে দেখবে সে দিনের শেষে লাস্ট রাত্রিবেলা হয় ড্রিঙ্কস করছে, না হলে তার মধ্যে কিছু একটা
খারাপ কিছু আছে, হয় সে ড্রিঙ্কস করছে নাকি তার মাইন্ড সবসময় খিটখিটে ভাব একটা থাকে, তার সাথে যখন কথা বলবে সে সে কথাটা মানে অন্য ভাই তার সাথে একটা আচরণ তোমরা বুঝতে পারবে তাকে দেখে, যে তখন বুঝতে পারবে যে মানুষটা হয়তো আমরা সামনে থেকে দেখে ভাবছি সে সাকসেসফুল, কিন্তু আদৌ সে একটা জায়গায় চলে গেছে, সে সেখানে নামটা তার হয়ে গেছে সাকসেসফুল, কিন্তু জানি না সে মানুষটা কোন পরিস্থিতিতে যাচ্ছে, কিভাবে আছে। ওকে না, হ্যাপিনেস মানে এই নয় যে অনেক পয়সা থাকা দরকার। ওকে না, অনেকেই আছে আমাদের আশেপাশে যারা রিটায়ার হয়ে গেছে। ওকে না, সো তাদের কাছে গিয়ে একটু বসো, তাদেরকে অবজার্ভ করো তারা কি হ্যাপি আছে। তারা, আমি যাদের যাদের সাথে মিশেছি, যাদের সাথে সাথে আমার অলরেডি তাদের কাছে গেছি, বসেছি, কথা বলেছি, কিন্তু তারা হয়তো আমি সামনে থেকে দেখে ভাবছি হয়তো সে খুব ভালো আছে, কিন্তু না, তার ভিতরে কিছু না কিছু চলছে। ওকে না, সো সাকসেসফুল আর হ্যাপিনেস দুটো আলাদা। সাকসেসফুল মানুষ সবাই হ্যাপিনেস থাকতে পারে না, সবাই হ্যাপিনেস হতে পারে না, কারণ যে যত বড় সাকসেস যার কাছে, তার তত বড় টেনশন, তার কাছে তত বড় 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 তাকে সেই প্রবলেমগুলো তাকে সলভ করতে হচ্ছে, কারণ সে একটা বড় জায়গায় আছে, সে ভালো সাকসেসফুল। কারণ সাকসেস একটা নিজেও জেনুইন জানা যায় যে যার যত ইনকাম তার তত খরচা, সেটা আমরা জানি। তো হ্যাপিনেস থাকতে গেলে এই যে মাইন্ডটাকে শান্ত করতে হবে। মাইন্ড যদি তোমার হ্যাপিনেস থাকে, মাইন্ড যদি তোমার পিসফুল থাকে, তাহলে তুমি হ্যাপি থাকতে পারবে। তাহলে তুমি একটা, আছে নানান টেনশন, আছে নানান প্রবলেম, কিন্তু প্রবলেমগুলো যতটা আমাদের হাতে আছে ততটা আমরা সলভ করতে পারবো, তার বেশি আমরা আমাদের হাতে নেই, তো আমরা সলভ করতে পারবো। তো সেই সব জিনিস নিয়ে আমরা বসে থেকে মাথায় নিয়ে আমরা সব সময় মানে আনহ্যাপি থাকি। সো সেই সব জিনিসগুলো যখন আমরা ভাববো না, সেসব জিনিসগুলো নিয়ে যখন অত চাপে থাকবো না, প্রেশারে নেবো না, তখন অটোমেটিকলি আস্তে আস্তে আমরা একটা হ্যাপিনেস একটা ফিল হবে। নিজের মাইন্ড যদি হ্যাপি থাকে, মাইন্ড যদি সুস্থ থাকে, তো আমরা সুস্থ থাকবো। সব কিছু বেশিরভাগ প্রবলেম হয়, বেশিরভাগ ডিপ্রেশনে আমরা যাই এই মাইন্ড থেকে। মাইন্ড যদি যার খারাপ হয়ে গেছে, মাইন্ডে অতিরিক্ত প্রেশার যে নিয়েছে, সে অটোমেটিক আস্তে আস্তে করে ডিপ্রেশনের শিকার হবে। সে আস্তে আস্তে কী করবে, যত দিন যাবে আস্তে আস্তে হয় সে ড্রিঙ্কস করবে, নেশা করবে, কিছু নেশা প্রদত্ত জিনিস সে ইউজ করবে, না হলে সে আস্তে আস্তে করে ডিপ্রেশনে চলে যাবে। সে আস্তে আস্তে মানুষের থেকে একটু সরতে চেষ্টা করবে, কারণ সে মানুষকে দেখলে তখন তার অন্যরকম একটা মানে কিচকিচাপিন যেটা বলে, কিচকিচাপান যেটা বলে, মানে মানুষকে দেখলে তাকে দেখে ভালো কিছু আসবে না, তাকে দেখে তার একটা অন্যরকম ফিল হবে যে আবার কেউ চলে এসেছে আমাকে আমার দিমাগটা খারাপ করার জন্য। ওকে না, সো যে মানুষ সবসময় হ্যাপিনেস থাকে, তার ধারে যদি কেউ যায়, তাকে দেখে মানুষ আরো দুটো কথা বলতে চাইবে, আর তাকে দেখে কথা বলতে চাইবে, তাকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করবে। যে মানুষটা সবসময় চাপে থাকে, প্রেশারে থাকে, যে মানুষটার মাইন্ডে সবসময় মানে হিংসে কিছু চলছে, সো তার ধারে মানুষ যেতে চায় না। তাকে একটা কথা বলে সে যখন কথাটার জবাব শুনে, সে তখন তার সাথে আর বেশি কথা না বাড়ানো, সে বাড়াতে চাইবে না, যে না, এর সাথে বেশি কথা বাড়ানো ঠিক না, কারণ এর মাইন্ড হয়তো ঠিক নয়। তো যারা সাকসেসফুল জায়গা, যে সত্যিকারের তুমি তাদের সাথে কোনোদিন, জানি না তোমাদের সাথে তাদের সাথে কোনোদিন কিছু কথাবার্তা হয়েছে কিনা, কিন্তু তাদের মাইন্ড সবসময় অন্যরকম ভাই চলে, তাদের মাইন্ড অন্যরকম ভাই চলে। সো তাদের সাথে চলতে গেলে সেই লেভেলের, তারা যেই লেভেলের মানুষ, সেই লেভেলের যখন তুমি হবে না, তোমাকে তখন তারা কিছুই মনে করবে না, তোমার কথা তখন তারা কেয়ার করবে না। তখন তুমি গেলে, তুমি দুটো কথা বললে, তারা একটা কথা, এমন একটা কথা বলে দেবে, তোমার আরও যে কথাগুলো ছিল সেগুলো বলার কোনো দরকারই হবে না। তখন তোমার মনে হবে যে
আর যেগুলো বলে হয়তো মনে ছিল সেগুলো আর বলবো না। আমাদের লাইফে কিভাবে প্রবলেমটা আসে, আমাদের মুখে 32টা দাঁত, সব 32টা দাঁতের মধ্যে যখন একটা দাঁত আমাদের থাকবে না, তখন আমাদের জিভটা সবসময় সেই জায়গাটা যাবে। আমাদের মুখে 32টা দাঁতের মধ্যে যখন একটা দাঁত আমাদের যে কোনো ভাই হয়তো সে দাঁতটা আমরা তুলে দিয়েছি, এবার দাঁতটা উঠে গেছে, তো তোমরা রিয়েলাইজ করবে জিভটা সবসময় সেই জায়গাটায় গিয়ে টাচ করবে। মনে হবে যেন যেন কিছু একটা আমাদের মানে মুখের থেকে বেরিয়ে গেছে বাট চলে গেছে, জিভটা সবসময় সেই জায়গাটা যাবে। কিন্তু আরও মুখে 31টা দাঁত আছে, কিন্তু সেটার দিকে জিভের কোনো খেয়াল নেই। জীবের বাট মাইন্ডটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে, যে একটা যেটা দাঁত একটা উঠে গেছে সেই জায়গাটা জীবটা বার করি। তো আমাদের লাইফটা সেরকম, আমরা অনেক কিছু আমরা ভালো কিছু করছি, অনেক কিছু ভালো কিছু আমাদের সাথে হচ্ছে, কিন্তু সেইগুলোই আমাদের নজর নেই। আমাদের নজর কোথায়, যে জিনিসটা আমাদের একটা কিছু খারাপ হয়েছে, মাইন্ড সাথে সাথে সেই খারাপ জিনিসটার দিকে ফোকাস করে দেয়। হয়তো আমাদের লাইফে অনেক ভালো কিছু হচ্ছে, ভালো কিছু অটোমেটিক হচ্ছে, আমরা করছি না, কিন্তু যখন আমাদের সাথে কিছু খারাপ, কিছু অল্প কিছু ছোট্ট কিছু খারাপ যখন কিছু একটা হয়ে যাচ্ছে আমাদের, তখন আমরা পুরো ফোকাসটা মাইন্ড সেই খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে। সো তখন যে আরও যে ভালো ভালো কাজগুলো আমরা যেগুলো ভালো ভালো কাজগুলো হচ্ছিল, সেগুলোর থেকে মাইন্ডটা ফোকাস অন্য কোথাও নিয়ে চলে গেছে, যে জায়গাটা খারাপ কিছু হয়েছে। তো আমাদের মাইন্ডটা আমরা যতই পিসফুল থাকতে চেষ্টা করি, যতই আমরা ভাববো যে আমরা মাইন্ডে কোনো থট নিয়ে আসবো না, কোনো কিছু খারাপ কিছু ভাববো না, আমরা সবসময় শুনেছি যে যেরকম ভাববো আমাদের লাইফ সেরকম হবে। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে আমরা ভাবনাটা অটোমেটিক আসবে, তো ভাবনা থেকে আমরা কোনোদিন পালাতে পারবো না, তো যতটা পারি আমরা চিন্তা কম করার চেষ্টা করব। চিন্তাও কম করার চেষ্টা কিভাবে করব, আমাদেরকে সকালে মেডিটেশন করতে হবে, ওকে না? এর আগেও ভিডিও বলেছি, মেডিটেশন করতে হবে। আমাদের নিঃশ্বাসের দিকে যখন সবসময় নিঃশ্বাস ফোকাস করবে, নিঃশ্বাস যে নিচ্ছি আমরা, নিঃশ্বাসে যে ফোকাস করবে, তখন আমাদের মাইন্ডটা একটু হলেও শান্ত হয়ে যায়। তুমি কি ভাবছো সেইটার বিষয়ে যখন ভাববে, তখন কিছুক্ষণ মাইন্ডটা তোমার শান্ত হয়ে গেল। তোমরা নিজেরা একটু ফোকাস করো। মাইন্ড এমন জিনিস, সে তোমাকে নানান জায়গায় ছোটাবে, নানান জায়গায় দৌড়বে। সো মাইন্ডটাকে কন্ট্রোল করতে গেলে একদিনে সেটা হবে না, অনেক দিন লাগবে। সেটা আস্তে 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 করে মাইন্ড কন্ট্রোল করতে 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 মাইন্ড যেটা চাইবে সেটা করলে হবে না, তার বিপরীত যেতে হবে। মাইন্ড যেটা চাইবে তার বিপরীত যখন যাবে, তখন মাইন্ড আস্তে আস্তে বুঝতে পারবে যে আমার কথা শুনে না, ও নিজে যেটা ভাবছে। সো মাইন্ডটাকে কন্ট্রোল করে আস্তে আস্তে মাইন্ড যখন তোমার কন্ট্রোলে চলে আসবে, তখন আস্তে আস্তে তোমার মনটাকে কন্ট্রোল করতে পারবে। মাইন্ডের থেকে খারাপ হচ্ছে মন সবসময় পিসফুল জিনিস চায়, মাইন্ড সবসময় মজা চায়, ওকে না? সরি, মাইন্ড নয়, মন সবসময় মজা চায়, কিন্তু সেটা কন্ট্রোল করবে কি? মাইন্ড যদি তোমার স্ট্রং হয়, মাইন্ড স্ট্রং হলে তুমি মনটাকে কন্ট্রোল করতে পারবে। মন যে কন্ট্রোল করে নিয়েছে সে লাইফে অনেক কিছু করতে পারবে। যে মনের হিসাবে চলছে, মন যেটা চাইছে সেটা খাচ্ছে, মন যেটা চাইছে সেখানে যাচ্ছে, মন যা চাইছে তা করছে, সো তার লাইফটা একদম পুরো খিচুড়ি পাকিয়ে দেবে। তার জীবনে কোনো কিছু তার হিসাবে চলবে না, মন যেটা চাইবে সেটা সে করবে, ওকে না? মন কি চায় সবসময়, আগে বলেছি, মন সবসময় মজা চায়, মন সবসময় পিসফুল কিছু জিনিস চায়। মাংস খাবো, এটা খাবো, ওটা খাবো, মাছ খাবো, এখানে যাবো, ওখানে যাবো, মন সবসময় নতুন নতুন জিনিস চায়। সেটাকে কন্ট্রোল করবে কে? মাইন্ড কন্ট্রোল করতো। মাইন্ডটাকে কন্ট্রোল করার জন্য তোমাদেরকে অনেক দিন সেটা নিয়ে মেডিটেশন করতে হবে, সেটাকে নিয়ে, মাইন্ডকে নিয়ে, ওকে না? মাইন্ড রিলেটেড আরো অনেক ভিডিও আছে, ইউটিউবে দেখো। আমি ছোট ছোট মোটো মাইন্ডের ভিডিও নিয়ে আসি। সো আমার ভিডিও দেখে হয়তো এখন কিছু হচ্ছে না, তো একদিন মাইন্ডের বিষয়ে খুব ডিপে গিয়ে আমি আরো অনেক কিছু বলবো, ওকে না? তো
তো দুনিয়ায় মানুষ দেখতে তোমাকে খুব সুন্দর লাগবে, মনে হবে যেন সামনে থেকে মানুষ সবাই সুন্দর, কিন্তু এই পৃথিবীতে মানুষ সুন্দর দেখতে যতটা মনে হয় ততটাও সুন্দর নয়। তারা সবসময় কি চাইছে, ভালো মানুষ তারা সবসময় চাইবে অন্য কাউকে দিয়ে কি করে আমি ভালো লেভেলে যেতে পারি, ভালো জায়গায় যেতে পারি। কারণ এই পৃথিবীতে সাকসেসফুল মানুষ যারা, তারা কাউকে না কাউকে ইউজ করে কেউ খারাপ কিছু তাদের সাথে করছে, না হলে তাকে পয়সা দিয়ে তার টাইমটা সে কিনে নিয়ে সে একটা ভালো জায়গায় যাচ্ছে। সো সবাই ভালো, দেখতে ভালো, তাদের মাইন্ড ভালো, কিন্তু তারা কি চায়, তোমাদেরকে ইউজ করে কি করে তারা উপরে যাবে। কারণ আমি তো এই দুটো হাতে কাজ করে তো আর খুব বেশি কিছু কামাতে পারবো না। সো আমি যখন একটা ভালো লেভেলে যাব, ভালো জায়গায় যাব, ভালো সাকসেসফুল হতে যাব, তখন আমার পিছনে না হলেও আরও 50টা মানুষের 100টা হাত কাজ করবে, 50টা মানুষের 50টা মাইন্ড কাজ করবে, তবে আমি একটা ভালো জায়গায় যাব। সব মানুষ এখন এই সোসাইটিতে সবাই শিকার করার জন্য বসে। শিকার মানে এই নয় যে তোমাকে তারা বাঘের মতো হামলা করবে, সব বাঘের মতো না, তারা তোমাকে তোমার টাইমটাকে ইউজ করে নিয়ে তারা তোমাকে অল্প কিছু টাকা দিয়ে তারা তোমাকে কি করে ইউজ করবে, তোমাকে ইউজ করে নিয়ে তারা কি করে আরো উপরে যাবে। ওকে না? সো ধরো আমার ফ্যামিলি চালানোর জন্য আমার 50,000 দরকার, ফ্যামিলিটাকে পুরো মেনটেন করার জন্য। সো 50,000 না হলেও 40,000 টাকা দেওয়ার জন্য অলরেডি আমার পিছনে পিছনে মানুষ, তারা আমাকে দেখে তারা ভাবছে যে সে যদি আমার কাছে চলে আসে, আমি তাকে 40,000 না হলেও তাকে আমি 30,000 দিয়ে তার টাইমটা যেন আমি নিয়ে তার কাছ থেকে আমি 50,000 কামাবো। তারা কি দেখে আমাকে রাখবে? কারণ আমাকে যাতে তাদের কাছে রেখে আমার থেকে যাতে তাদের 50,000 টাকা তারা কামাতে পারে, তবে আমাকে 40 থেকে 30,000 টাকা আমাকে দেবে, তা না হলে তারা আমাকে কোনোদিন দেবে না। তো তার জন্য কি লাগবে? আমার স্কিল লাগবে। ওকে না? আমার এডুকেশন দরকার, স্কিল দরকার। ওকে না? সো তারপরে তারা সেই জায়গাটায় আমাকে রাখবে। ওকে? তো আমাকে তখনই সে 40,000 টাকা বা 30,000 টাকা দেবে, যখন আমার ক্যাপাসিটি থাকবে 50,000 টাকা তাকে কামিয়ে দেওয়ার। তা না হলে সে কোনোদিন আমাকে 30 বা 40,000 টাকা দেবে না। কারণ সে আগে আমাকে দেখবে যে আমার নলেজ কি আছে, কোন বিষয়ে আমি সব থেকে প্রফিট জানি, সব থেকে ভালো জিনিস কোন বিষয়ে আমাকে দিয়ে সে ইউজ করাতে পারবে, কোন জিনিসে সে আমাকে লাগাবে। কারণ কেউ আমাকে 50, আমি ধরো কাউকে 10,000 টাকা দেবো, তাকে তো আর না দেখে তার স্কিল কি আছে, সে কোন জিনিসে সে মার্কেটিং করেছে, কোন জিনিসটা সে ভালো জানে, সেই জিনিসটা আমার সাথে ম্যাচ হচ্ছে কিনা, তবে তো আমি তাকে 10,000 টাকা দিয়ে রাখবো, আদার্স তো কিছু নয়। তো আমরা এখন সব কিছুর জায়গায় কম্পারিজন করছি, কি করছি, যখন আমার কিছু একটা ভালো কিছু হয়ে যাচ্ছে, তখন অন্য কেউ আশেপাশে দেখবে সোসাইটিতে, তারা আমাকে দেখে কিছু না কিছু জ্বালাশন ফিল করছে, তারা জ্বলছে। ওকে না? তো কেউ বলছে আমার কাছে আইফোন আছে, কেউ বলছে আমার কাছে এই ফোন আছে, বলছে কি তোর কাছে এই ফোনটা আছে, এত দামের ফোন? সো আস্তে আস্তে তারা আমার সাথে জেলাসি ফিল করবে, তারা তখন দেখে হিংসে করবে যে সে কোথায় ছিল, সে আমাদের একটা বন্ধু, তারা আমরা একই লেভেলে থাকতাম, কিন্তু সে আজকে একটা জায়গায় চলে গেছে। সো তখন তারা আমাকে একটু কি করবে, কি করে নিচে নামাতে পারে সেই জিনিসটা তারা চেষ্টা করবে। তো আমরা যে যে লেভেলে আছি, সো সেই জায়গাটাও থেকেও আমাদের ভয় হয়, হয়তো আমি একটা জায়গায় জব করছি, ভালো একটা প্যাকেজ, কিন্তু সে জায়গাটাও কিন্তু আমরা ভাবছি শিকড়, কিন্তু শিকড় নয়। আমরা সেই জায়গা থেকে আমাদের যে কোনো সময় আমরা একটা ভয় থাকবে যে হয়তো আমাদেরকে এখান থেকে যদি বার করে দেয় আমরা করবো কি, আমাদের ফ্যামিলিতে আমরা চালাবো কি, হয়তো আমাকে বাড়ির রেন্ট দিতে হবে, আমার ফ্যামিলিকে চালাতে হবে, ফ্যামিলিতে 5টা 6টা আমরা মেম্বার আছি, মেম্বারদের হয়তো সবার লক্ষ্য কার দিকে, আমার দিকে। আমি মাসে একটা পেমেন্ট পেলে সেইটা থেকে আমাদের ফ্যামিলিটা চলে, বাড়ির রেন্ট দেওয়া হয়। সো তখন আমরা কিছু না কিছু প্রেশারে আছি। মাইন্ড আমাদের, আমি তোমাদের কথা বলছি, কিন্তু আমি এটা অ্যাকচুয়ালি আমার থেকে বলছি না, আমি অন্য কারো কিছু নিয়ে, অন্য কাউকে দেখে, আমাদের এই যে যে বন্ধুরা আছে, যে ভাই ও বোনরা আছে, তাদেরকে দেখে বানাচ্ছি। তারা কিছুদিন আগে আমি কলকাতা গেছিলাম, দেখছি না রাস্তায় তারা বসে প্রচুর দিন, কত 700 কত দিন তারা সেই জায়গায় তারা ধারণা দিয়ে বসে আছে, মানে তারা সেই জায়গায়
সবাই মিলে ছেলে মেয়ে ও তারা দেখি না তাদের 20 বছর 22 বছর 25 বছর, ওকে না, ছোট ছেলে ও মেয়ে বন্ধুরা তারা বসে সেখানে তাদেরকে দেখে আমার মনে হলো যে তারা কি সিচুয়েশনে আছে। তাদেরকে দেখে আমার মনে হলো যে তারা কি খারাপ একটা সিচুয়েশনে আছে, তার জন্য তারা রাস্তায় বসেছে আজকের এসে। ওকে না, আমাদের পশ্চিমবাংলা বা পৃথিবীর যা পরিস্থিতি, মানুষ টেনশন না নিয়ে কি করে থাকবে? মানুষ টেনশন ছাড়া মানুষ থাকতেই পারবে না, কারণ নানান লোকের নানান প্রেশার, নানান লোকের নানান চাপ। পৃথিবীর আশেপাশে যখন, আমাদের পাশে যখন কেউ কোনো ডিপ্রেশনে থাকছে, কেউ কোনো খারাপ একটা সিচুয়েশনে থাকছে, তো অটোমেটিক আমাদের খারাপ মাইন্ডে চলে আসছে। যখন আমাদের আশেপাশে যখন কোনো মানুষ খারাপ একটা সিচুয়েশনে আছে, সো তারা যখন সবসময় কষ্ট আছে, অটোমেটিকলি তাদের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন আমাদেরকে অ্যাট্রাক্ট করছে, ভাইব্রেশন আমাদের মাইন্ডে অটোমেটিকলি আসবে, তাদের থেকে আমাদের ভাবনাটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাচ্ছে ভাবনা। আমরা হয়তো ভাবছি যে আমি ভালো জায়গায় আছি, আমি কাউকে নিয়ে ভাববো না, কিন্তু নয়, অটোমেটিকলি তাদেরকে দেখে ভাবনা আসে। সো তাদেরকে দেখে আমার রিয়েলাইজ হলো যে মানুষ প্রচুর খারাপ পরিস্থিতিতে আছে, মানুষ প্রচুর খারাপ জায়গায় আছে। তারা কি করে তারা সবসময় পিসফুল থাকবে, তারা সবসময় মাইন্ডটা কি করে শান্ত করবে? কারণ তারা সবাই সবার টেনশন নিয়ে আছে, সবাই সবার প্রবলেম নিয়ে আসে। আমার কাছে কেউ যখন আসে, আমি তাকে এই প্রবলেম দেখাচ্ছি, সে সামনেওয়ালা সে ভাবছে তোর থেকে বেশি প্রবলেম আমার। হ্যাঁ, কিন্তু আমার থেকে বেশি প্রবলেম তার হতে পারে, সেটা আমি মানি। কেউ মানুক না মানুক, আমি মানি আমার থেকে আরো খারাপ ভালো, বাট সব আরো বড় প্রবলেম তার থাকতে পারে। হয়তো তার থেকে আমি ভগবানকে থ্যাংক ইউ বলি, হয়তো আমি খারাপ জায়গায় আছি, কিন্তু খারাপটা বলতে চাইছি না। খারাপ আমরা নিজেরা নিয়ে আসি অনেক সময়। আশেপাশে যারা আছে তাদেরকে দেখে আমরা মাইন্ডটা খারাপ করে নেই। ওখানে অনেকেই আছে সেটা নেগোশিয়েট করে দেয়, সেটা দেখে তারা দেখে না, কিন্তু সেটা নয়। মানুষ হয়ে এসেছি পৃথিবীতে, খারাপ ভালো দুটোকেই দেখতে হবে, দেখে নিয়ে বিচার করতে হবে। ওকে না? সো যতটা পারি আমি কাউকে কিছু পয়সা দিয়ে আর্থিক কিছু সাহায্য না করতে পারি, কিন্তু আমার কথা দিয়ে যেন কাউকে সাহায্য করতে পারি। কিন্তু তোমরা নিজেদের ফ্যামিলিটা তোমরা ছাড়া অন্য কেউ, আদার্স কেউ চেঞ্জ করতে পারবে না। ওকে না? তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, সো আমার ভিডিওতে যারা নতুন আছে তাদেরগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। ওকে, জানি না ভিডিওটা আজকে কেমন হয়েছে। আজকের আমি নিজে একটু খুব প্রেশারে আছি, আমার নিজের একটা ছোট মোটো একটা ব্যবসা আছে। ওকে না? তো আমি যে সিচুয়েশনে আছি, যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি, সেই সিচুয়েশনের কথা আমি অন্য কাউকে তুলে ধরি, কারণ অন্য কারো লাইফে কি চলছে তার আগে আমি নিজে দেখবো যে আমার লাইফ কি চলছে। আমার লাইফে যেটা চলছে 100% সেটা অন্য কারো লাইফে চলবেই চলবে, কারণ আমরা সবাই মানুষ, সবাই সেম, সবাই ভাবি। মানুষ মানে ভাবনা, মাইন্ডে যত ভাবনা, যার যত ভাবনা তার তত প্রবলেম। ওকে না? সো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।